পূর্ণ সংস্কার হওয়ার কারণেই এই এলাকার মানুষের কৃষির একটি ব্যাপক উন্নয়নের সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। দীর্ঘদিনের ভরাট ও অবহেলায় অস্তিত্ব হারাতে বসেছিল দিনাজপুরের বিরল উপজেলার নোনাখাল। বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে সেচের পানির সংকটে দুর্ভোগে ছিলেন কৃষক, জেলে ও খামারিরা। তবে পুনর্খননে বদলাতে শুরু করেছে সেই চিত্র। দিনাজপুর বিরলের পাকুড়া স্থলবন্দর থেকে একেবারেই বিরলের এই সীমান্ত ঘেঁষা হয়ে বোসাগঞ্জের প্রায় কয়েকশো কিলোমিটার এই খালটি পুনঃখনন করা হয়েছে। এই খালটির নাম লোনা খাল হিসাবে পরিচিত। এই খালটি পূর্ণ সংস্কার করার ফলে এই এলাকার অর্থাৎ দিনাজপুর বিরলের দুইটি ইউনিয়নকে একেবারেই যোগসূত্র গেঁথে দিয়েছে। একটি হচ্ছে ভান্ডারা ইউনিয়ন আর একটি হচ্ছে শহরগ্রাম ইউনিয়ন। এই দুই ইউনিয়নের উপর দিয়ে এই খালটি পূর্ণ সংস্কার হওয়ার কারণেই এই এলাকার মানুষের কৃষির একটি ব্যাপক উন্নয়নের সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আগে আগে যে ছিল না, তখন কিন্তু দুই পাশের জমিগুলাতে পানি ভরাট থাকতো। এখন এই নালাটা হয়েছে, হওয়ার পরে আমাদের জমিটা সুবিধা হয়েছে, আর পানি জমে থাকে না। যদি এই যে নালাতে যদি পানি থাকে আর কি, যদি সেখানে কি মেশিন দিয়ে না করে, কিন্তু প্রচুর মাছও হয়। খাল হয়েছে, এখন মাছটা থাকিবে। এখন যদিও ওই পানি নাই হবি, তারপরেও যদি আসি ওরা মাছ মারি আমরা খাওয়া পারবো। মাছ টাছ হবে, মনে করে হাঁস টাছ পালতে পারবে মানুষ, মাছ মারি খাওয়া যাবে। আগে তো পানি থাকতো না। এই নোনা খালের দুই পারের মানুষের কিন্তু একটি ব্যাপক কর্মচাঞ্চল্য ফিরে আসছে এবং অনেকেই চিন্তা করছে যে এই খাল হওয়ার কারণে তাদের গবাদি পশু, হাঁস, মাছ, কৃষি, গাছ সকল কিছুতেই তারা ব্যাপক পরিবর্তন ঘটাবে এবং এখানে তারা নতুন ভাবে তাদের কর্মজীবনের যে চাঞ্চল্য সেটি কিন্তু ফিরে আসবে, এমনটা প্রত্যাশা করছে এই এলাকার মানুষ। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর, বিরল।